আজকে বিশেষ করে আমাদের অলমোস্ট ২০ জন, আমরা ২১ জনের মধ্যে আমরা ২০ জন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য আমরা আজকে উপস্থিত ছিলাম। আমরা এখানে ১৭ জন উপস্থিত ছিলাম এবং জুমে ৩ জন উপস্থিত ছিল। ১৭ আর ৩ ২০, শুধু একজন আমাদের ছিল না, সে দেশের বাইরে থাকার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে টিপু, আমাদের টিপু সাহেব। আর আমরা ২০ জনই উপস্থিত ছিলাম। তা আপনাদেরকে আমরা সর্বপ্রথম যেটা বলি, আপনারা জানেন সর্বপ্রথম আমাদের যেই এজেন্ডা, আমাদের গত যে মিটিং, সেই মিটিং এরপরে আমাদের আরও ২টা ইমার্জেন্সি মিটিং হয়েছিল। সেই ইমার্জেন্সি মিটিংয়ের আমাদের মিটিংয়ের যে মিনিংস, সেটা আমাদের পাশ করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সর্বপ্রথম যেটা, দ্বিতীয় এফসি এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় ২০২৬ কোয়ালিফায়ার্স এর খেলায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়। দ্বিতীয়, অনূর্ধ্ব-২০ সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপের খেলায় চ্যাম্পিয়ন এবং এএফসি অনূর্ধ্ব-২০ উমেন্স এশিয়ান কাপ ২০২৬ কোয়ালিফায়ার্স থাইল্যান্ড ২০২৬-এর খেলায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী জাতীয় ফুটবল দল কোয়ালিফাই করায় তাদেরকেও আমরা অভিনন্দন জানাই আমাদের বোর্ডের পক্ষ থেকে। তৃতীয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫-এর পয়েন্ট টেবিল অনুমোদন হয়েছে। আপনারা জানেন যে ২০২৪-২৫-এ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে আবাহনী লিমিটেডকে এবং বসুন্ধরা কিংস, এই 3টি দল এবং যারা এই আমাদের এই বি লিগে রয়েছে, সব আমরা এই 3 দলকে অভিনন্দন জানাই এবং সবাইকেই সুন্দরভাবে এই খেলা শেষ করার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তারুণ্যর উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর খেলা আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। সরকার ৩০ তারিখে সরকার এবং বাফুফের যৌথ পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট হবে। তাই এই টুর্নামেন্টের সকল আর্থিক লেনদেন হবে আলাদা ব্যাংকের হিসাবের মাধ্যমে। আমরা একটা আলাদা আবার অ্যাকাউন্ট করে সেই হিসাবের মাধ্যমে এই হিসাবটাকে আমরা আলাদাভাবে করব। এএফসি ফুটসাল এশিয়ান কাপ ইন্দোনেশিয়ায় ২০২৬ কোয়ালিফায়ার্স এ বাংলাদেশ ফুটসাল দল উন্নত প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় যাবে। সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ আয়োজনের কাজ বাফুফে করে যাচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৫, ফুটবল কনসোল, ফুটবল মোবাইল এবং রকেট লিগ অংশগ্রহণের লক্ষ্যে বাফুফে গেমস ন্যাশনাল কোয়ালিফায়ার্স রোড টু রিয়াদ ২০২৫, ফুটবল মোবাইল কনসোল, ফুটবল মোবাইল এবং রকেট লিগ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া দিয়েছেন গঠিত কমিটি। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়া পর্যালোচনা করার জন্য 1 মাস সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাহী কমিটি সদস্যদের পাশাপাশি বাফুফের সাথে জড়িত স্টেক হোল্ডারদের সাথেও আলোচনা করা হবে বলে খসড়ায় গঠনতন্ত্র নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকিউরমেন্ট পলিসি পাস করা হয়েছে। সরকার সংশ্লিষ্ট কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে 6টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ছেলেদের সাব অনূর্ধ্ব-17 যে খেলা, সেই খেলা আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে হবে
এবং শ্রীলঙ্কা থেকে এসে আবার বাংলাদেশ 17 এই টিম ন্যাশনাল টিম এরা আবার চায়নাতে যাবে এবং এটার পুরা স্পন্সর রেডিয়েন্স ফার্মাসিউটিক্যাল আমাদের ভাইস প্রেসিডেন্ট জাহেদি সাহেব। আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে এবং ভুটান থেকে তারা কিন্তু আরেকটা জায়গায় খেলতে গিয়েছে। তারা যখন দেশে আসবে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা সাপেক্ষে তাদের জন্য আরও অন্য জায়গা থেকেও যেই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছে সব কিছু আমরা তাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। মেয়েদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা এবং আমরা সামনের দিকে আমরা মেয়েরা যখন সবগুলা মেয়েকে আমাদের কোচ কিন্তু এখন দেশের বাইরে রয়েছে, উনি যখনই আসবে আসার পরে আমাদের মেয়েরা যখন আসবে আমাদের কিন্তু অনেক রকমের পরিকল্পনা রয়েছে। অলরেডি আমাদের একটা প্রপোজাল আসছেও এবং এই প্রপোজালটা নিয়ে আজকেও আমাদের মিটিংয়ে আলাপ আলোচনা হয়েছে। এই কথাটা আজকে আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি না। আমাদের মেয়েরা আসলে আমরা খুব সুন্দর পরিসরে আমরা তাদেরকে দেশের বাইরেই আমরা তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করব এবং প্র্যাকটিস ম্যাচও 2টা প্র্যাকটিস ম্যাচের অলরেডি ফাইনালও হয়ে গিয়েছে এবং সেটা খুব সহসাই আপনাদেরকে এটা জানানো হবে। আমাদের 2024 সালের যে আয় ব্যয় ডিসেম্বর মাস পর্যন্ত, যেহেতু আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত আয় ব্যয়ের যে হিসাবটা সেই হিসাবটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং এটার জন্য আমরা আমাদের এই 30 আগস্ট পর্যন্ত আমরা আমাদের যে ফিনান্স কমিটি আছে, ফিনান্স কমিটি ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু আয় ব্যয়ের হিসাবটা দেওয়ার জন্য। আমাদের রেফারিজ কমিটিটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিজ কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব। আমাদের সিঙ্গাপুরের এবং ভুটানের ম্যাচের আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটান আর সিঙ্গাপুর দুটো একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য, যার জন্য এটা আমাদের আলাদা করে নেক্সট উইকে 30 আগস্ট পর্যন্ত আমরা এটার আবার সময় দিয়েছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.